আপনারা হয়তো ঘটনাটা শুনলে আশ্চর্য হবেন যে এই দুটো শিশুকে বাড়িতে রেখে তার মা বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। ভাবতে পারছেন কতটা নির্দয় হলে একজন মা দুজন শিশুকে ফেলে রেখে যেতে পারে। নমস্কার সবাইকে, লাড্ডু সোনার ডেইলি ব্লগে আবার আমি কেন। তো ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে রাখি। তো আমরা এখন যাচ্ছি হেমতাবাদ থেকে একটু ভিতরে ঘাগরা নামে একটা জায়গাতে। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি। কি উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি আমরা বলতে যে আমি আছি, আমার সঙ্গে কাশি ভাই আমরা দুজনে যাচ্ছি। মেনলি যাচ্ছি একটা বাড়িতে, যে বাড়িতে দুটো শিশু আছে, একজন 10 মাস ছেলে আর একজন 5 বছর মেয়ে। আপনারা হয়তো ঘটনাটা শুনলে আশ্চর্য হবেন যে এই দুটো শিশুকে বাড়িতে রেখে তার মা বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। ভাবতে পারছেন কতটা নির্দয় হলে একজন মা দুজন শিশুকে ফেলে রেখে যেতে পারে। তো সেই বাড়িতেই আজকে আমরা যাব, বলতে পারো ইন্সপায়ার্ড বাই বাপ্পাদার ভিডিও দেখেই ওখানে যাচ্ছি। জানতামও না, কেননা এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, যে ভিডিওতে আমরা কাউকে হেল্প করতে যাচ্ছি। আমাদের ফার্স্ট হেল্পিং ভিডিও বলতে পারো আমাদের। এটা এরকম জায়গাতে যাচ্ছি, দেখি কতটা হেল্প করে আসতে পারি, কি তাদের পরিস্থিতি, কেন তার মা ছেড়ে গেল, সবই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তবে আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাই যে আমাদের চ্যানেলটা হয়তো ছোট, এখনও অত বড় হতে পারিনি, কিন্তু আজকে যে জায়গাটায় আমরা যাচ্ছি, তোমাদের ছোট বড় যার যেমনই চ্যানেল থাকুক, এইরকম যদি কোনো মানুষকে হেল্প করতে পারো কোনো দিন ছাড়বা না, এইটুকু বলবো। আমরা প্রথম যাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ কাশি, কিন্তু আমার ওয়াইফকে আমি নিইনি, কেননা আমি স্কুল থেকে যাচ্ছি। তো আমি সেই জন্যই বললাম যে তোমার যাওয়ার দরকার নাই, কারণ আমি স্কুল থেকে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্রের মধ্যে বেরিয়েছিলাম, প্রচণ্ড রৌদ্র। একটা দোকানে একটু দাঁড়িয়েছি, দাঁড়ানোর কারণ একটাই, আমরা চা প্রেমী, একটু চা খাবো, তাই কি না ভাই বল? একটু চা প্রেমী, একটু চা খাবো, চা খেয়ে এখন একটু ঠান্ডা খাবো, ঠান্ডা খেয়ে চা খেয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। দেখা যাক কতটা কি করতে পারি। এখান থেকে স্টার্ট হবে, এখন একটু ঠান্ডা খাইনি। শান্তি। এবার একটু চা খাবো, চা খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব। দেখা যাক বাড়িতে গিয়ে ছোট শিশুটা কি অবস্থায় আছে। এরকমও কেউ করতে পারে, চলো দেখা যাক কি, তাই তো চলো যাওয়া যাক। শেষমেশ এসে পৌঁছে জেঠুর কাছ থেকে শুনে নিলাম যে আমরা এক্স্যাক্টলি কোন বাড়িটাতে যাব। নমস্কার বাবু, বললাম যে এই যে একটা ছোট্ট বাচ্চা আছে না, 10 মাসের, ওদের বাড়িটা কোনটা? অজগরদার সারের দোকান। এই যে এটা সারের দোকান, পাকা বাড়িটার পাশে বাড়িটা। ওটা স্কুটি স্টার্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম। সামনেই বললো যে কিছুটা এগিয়ে গিয়ে সামনেই বললো একটা বাড়ির পাশেই, ওখানে টিনের বাড়ি আছে, ওই বাড়িটা। তো এই যে ঢুকছি এখন বাড়িতে, দেখা যাক বাড়িতে কে আছে। বললাম যে ওই ঠাকুমাটা কোথায়? ওই ঠাকুমাটা আমার বউ। ও আচ্ছা, আপনি দাদু? নমস্কার দাদু। না প্রণাম প্রণাম। না না দাদু নমস্কার। তো এখানে দাদু ঠাকুমার সঙ্গে কথা বলে নেওয়ার পরে যখন এই ছোট্ট শিশুটিকে দেখলাম, সত্যি বলছি মানে চোখে জল চলে আসবে। বাচ্চাটা এত নির্দয় চোখে, মানে যেভাবে তাকিয়েছিল বিশ্বাস করবা না, মানে ভাবা যায় না যে এতটা কষ্টের মধ্যে এই ছোট্ট একটা শিশুকে ফেলে তার মা কিভাবে যেতে পারে। তো যাই হোক, এখানে এই যে দিদি এলেন পাশের বাড়ি থেকে, দিদির সঙ্গে কথা হলো। এই দিদি সম্পূর্ণ বিষয়টা আমাকে জানালো যে বাচ্চাটার সত্যি মা হারা পরিস্থিতিতে, এবং বাবাও এখানে নেই, বাবাও বাইরে আছে, সেই পরিস্থিতিতে এখন বাড়িতে আছে, এভাবে ফেলে রেখে গেছে তার মা।
তার শরীরও খুব অসুস্থ। ঠিক হয়েছে, এখন জ্বর সর্দি ছিল বলে ঠিক হয়েছে। ডাক্তার দেখা আসলেন? এই যে গালের মধ্যে মনে হচ্ছে মশা টশা কামড়াচ্ছে, মশারি দেন রাত্রে? আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, এখানে এসেছিলাম বাপ্পাদাকে আমি গতকালকে অনেক SMS-ও করেছিলাম। তারপরে বাপ্পাদার কাছ থেকে যখন লাস্ট রিপ্লাই পেলাম, রিপ্লাই পাওয়ার পরে আজকে এসেছি এখানটায়। তো কিছু বলার মতন ভাষা নাই। যেখানে এসেছি, যেভাবে মা তার ছেলেকে যে এখানে ছেড়ে গেছে, সেটা যে কত বড় অন্যায়। এখানটায় একটু বাচ্চাটাকে দেখি কি করতে পারি। আমাদের চ্যানেল তো এখনও অতটা গ্রো করেনি, যেটুকুই করেছে এক কথায় বলতে গেলে তোমাদের আশীর্বাদেই হয়েছে। যতদূর পর্যন্ত এগিয়েছি আমরা এই চ্যানেল নিয়ে। এই ছোট্ট একটা শিশু এভাবে পড়ে আছে। তো আমার এই ভিডিওটা, আমাদের এই চ্যানেলের ভিডিও যারা যারা দেখছো, যদি কারো ভালো লেগে থাকে আর এই ছোট্ট একটা পুচকে সোনার যদি কিছু হেল্প করার থাকে, তাহলে অ্যাটলিস্ট মন খুলে চলে এসো। আর কিছু বলবো না, তোমরা এখানে আসলে পরে দেখতে পারবে, জানতে পারবে যে সত্যি বাচ্চাটা কি অসহায় পরিস্থিতিতে আছে। জাস্ট তো বাচ্চাটাকে কোলে নিয়ে একটু কিছুক্ষণ আদর করলাম, খুব ভালো লাগলো। ওর সঙ্গে একটু কিছুক্ষণ খুনছুটিও করলাম। ওর ছোট্ট সেই বাচ্চা, একটু আদর পেলে ভালোই লাগে। আর এই হলো, এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা ওর দিদি, 5 বছরের সেই দিদি। ওর বয়সও 5 বছর। সামনে বছর শুনলাম নাকি সামনে বছর ও প্রাইমারি স্কুলে ওকে ভর্তি করে দিবে। তো দেখি এখন কি করা যায়। তো সামান্য কিছু হেল্প যদি আমার তরফ থেকে হয়। লাড্ডু সোনার মা, তোমার পক্ষ থেকে হয়তো অনেক পারলাম না, কিন্তু সামান্য কিছু পারলাম, যেটা দিয়ে বাচ্চাটা খুব খুশি হয়েছে। ও যখন হাতে পেল, ওও খুশি হয়েছে। এবং ওর ঠাকুমাকেও আমি পরে জিজ্ঞেস করেছি, তো বললো ঠিক আছে বাবা, তুমি যেটা দিয়েছো সেটাই ঠিক আছে। তো আর কি, এখানে যে সবাই আশেপাশে সবাই এসেছিলো, সবাই ছিল ওখানটায়, পাড়ার প্রতিবেশীও এসেছিল অনেকে। দিদিকে শেষে বলে আসলাম যদি প্রয়োজনে হয় যেন আমাকে ডাকে, আমি অবশ্যই যাবো। ঠিক আছে, দিদি করে বললাম, হ্যাঁ দেখবেন একটু। হ্যাঁ, লাড্ডু সোনা ডেইলি ব্লগের পক্ষ থেকে এটাই প্রথম আমাদের হেল্পিং ভিডিও। তো সকলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট করে দিবে। রাধে রাধে।